কার দৌড় কতদূর লিখেছে শিবতোষ মুখোপাধ্যায়। ছবিতে রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীকে দেখা যাচ্ছে। ইঁদুরের দৌড় আর গর্তের পানে, নদীর দৌড় সাগরে, খবরের দৌড় কানের দিকে, অঘ্রাণের দৌড় নাকের দিকে, সুন্দরের দৌড় স্বভাবত বিদ্যার দিকে, খদ্দেরের দৌড় দোকানের দিকে, রোগীর দৌড় ডাক্তারের কাছে, সুখের দৌড় দুঃখের দিকে, দুঃখের দৌড় সুখের দিকে, জন্মের দৌড় মৃত্যুর দিকে আর মৃত্যুর দৌড় জন্মের দিকে, প্রত্যাশীর দৌড় মরীচিকার পিছুতে, আপেল দৌড়ায় মাটির দিকে, গাছ মাত্রেই দৌড়াতে নারাজ আর প্রায় সমস্ত প্রাণী চলতে সক্ষম। গাছরা দৌড়ায় না, তার বোধহয় সবচেয়ে বড় কারণ যে তারা এক জায়গায় ঠায় বসে খাবার তৈরি করতে পারে, কিন্তু প্রাণীদের এক জায়গায় বসে খাবার তৈরি করবার মতো নিজেদের কোনো ভিয়েন নেই। প্রাণী মাত্রই খাবার সংগ্রহ করতে হয়, এই কারণেই প্রাণীরা এক জায়গায় স্থাণু না হয়ে দিকে দিকে পরিভ্রমণ করে, রসনা রটনা করে এদিকে কিংবা ওদিকে। তা বলে দুনিয়ার সব প্রাণী কুইক মার্চ করে খেতে দৌড়য় না। কেউ কেউ দৌড়ায় আস্তে কিংবা জোরে আপনার কৃতিত্বে, কেউ বা গা দিয়ে কেউ বা পা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। অনুবীক্ষণের তলাকার অদ্ভুত বিস্ময়ের জীবন অ্যামিবা, যার দেহ বলতে একখানি সেল ছাড়ার কিছু নেই। তার চলবার ভঙ্গিটি বড় মজার। নিজের দেহ থেকে অর্থাৎ সেল থেকে খনিজ অংশের ক্ষণিকের পা হিসেবে আগিয়ে দেয় সেই দিকে, তারপর সেলের মধ্যে প্রোটোপ্লাজমের বাকি অংশ গড়িয়ে দেয়। এমনি করে মুহুর্মুহু ক্ষণিক পা বার হয় আর প্রোটোপ্লাজম সেদিকে বয়ে যায়। কত মন্দ গতিতে অ্যামিবা চলে তা এরকম অনুমান করা যায় না। যখন আকাশে একটি জেট প্লেন ঘন্টায় কয়েকশো মাইল বেগে চলছে, তখন অ্যামিবা কয়েক মিনিটেই কয়েক মিলিমিটার অতিক্রম করতে পারছে। রক্ষে এই যে সৃষ্টির আদিকাল থেকে অ্যামিবা এমন করেই চলছে, একেবারে কখনো থেমে যায়নি। আমাদের নিজেদের শরীরের মধ্যে এরকম ভবঘুরে সেল আছে যারা অ্যামিবার মতো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এরা শরীরের সৈন্য সামন্ত, বহিঃশত্রুকে নাশ করতে ছুটে যায়। এছাড়া আর এরকমের এককোষী জীব প্যারামোসিয়াম, তার সেলের চারিদিকে ছোট ছোট চুলের মতো বহিরাংশ আছে, যা তাদের সিলিয়া বলা হয়। এইসব সিলিয়ায় যথেচ্ছ ব্যবহারের ফলে প্যারামোসিয়াম জলের মধ্যে হাজার দাঁড়ে নৌকা চালানোর মতো আগাতে বা পিছু হটতে পারে।